নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ কুমড়োর ছক্কা। অল্প ভাজা মশলা করে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি অল্প জিরে, ধনিয়া ও অল্প মৌরি। কম আঁচে ভালো করে মশলাগুলো ভেজে নেব। বেশি পুড়িয়ে ভাজবো না। মশলা থেকে গন্ধ বেরোলে নামিয়ে নেব। একই কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে ওই তেলেই দিয়ে দেব অল্প একটু হিং। হিংও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে সাথে তুলে দেবো কেটে রাখা কুমড়ো। আলু কুমড়ো ভালো করে ভেজে নেব। আলু কুমড়ো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। সাথে দিয়ে দেব অল্প লবণ। সব কিছু ভালো করে ভাজতে থাকবো। দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গিয়েছে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দেব অল্প চিনি। সব কিছু একসঙ্গে নাড়তে থাকবো। সবজির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে নুনটা চেক করে নিয়েছি। ঢাকনা দিয়ে আলু ও কুমড়ো সেদ্ধ হতে দেব। মাঝে একবার খুলে দেখে নেব। এখনও বাকি আছে, তাই আবারও ঢাকনা দিয়ে দেব। সকালের জলখাবার বা রাতের খাবারের জন্য নিরামিষ কুমড়োর তরকারি এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলা। মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইটা আমাদের পরোটা দিয়ে খাওয়া হবে, তাই একটু গ্রেভি রেখে দেব। একদম শুকনো করব না।
শেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের কুমড়োর ছক্কা একেবারে তৈরি হয়ে গিয়েছে। সাথে করে নেব আটার পরোটা। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে কোনো নিরামিষ দিনেও এইভাবে কুমড়োর ছক্কা করতে পারেন। এইখানে আমি কটা পরোটা ভেজে নিচ্ছি। প্রথমে ভালো করে সেঁকে নিয়েছি, তারপরে চারিদিক দিয়ে অল্প সাদা তেল দিয়ে ভেজে নেব। এদিক ওদিক উল্টিয়ে ভালো করে ভেজে নেব 2 সাইডে। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। কুমড়োর ছক্কা ও সাথে নিয়ে নিয়েছি আটার পরোটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।